এটা তো পরিকল্পিতভাবেই করা হচ্ছে, একেবারে পরিকল্পিতভাবে। এতে রাজ্য সরকারের যিনি প্রধান তার সায় রয়েছে, সম্মতি রয়েছে এসআইআর নামিয়ে আনা। আমার তো এসআইআর শুনতে শুনতে প্রত্যেকেরই এখন কান ঝালাপালা। দেখো, মোদ্দা কথাটা কি জানো, মানুষের পেটে ভাত নেই, দুটো ভাত জোগাড় করার জন্য মানুষের উদয়াস্ত পরিশ্রম করতে হচ্ছে। তাদের এদিকে মন দেওয়ারও বোধহয় ঐক্যবদ্ধ হয়েছে, বলবে যে এটা ঠিক হচ্ছে না, সেই বলবার মতন সময়ও তারা পাচ্ছে না। তাদের ক্ষুধার অন্ন জোগাড় করতে গিয়ে তাদের দুরবস্থা। সেরকম অবস্থায় একটা কি শব্দ হঠাৎ হাওয়ায় ভেসে এলো, এসআইআর। একেবারে হঠাৎ করে। এগুলো কিন্তু সেই তক্তার মার পেরেক বলে একটা প্রবাদ ছিল বাংলায়, ঠিক তেমনই যেন করা হলো। তক্তাটা ধরলো আর পেরেকটা মারলো কারা? কেন্দ্রীয় সরকারের, কেন্দ্রীয় শাসনদল। এসআইআর, আমার তো এক এক সময় এসআইআরটা মনে হয় ওই চারদিকে সব মানুষরা স্যার 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 আমারটা একটু করে দিন, স্যার আমারটা একটু করে দিন, এরকমই অবস্থা দাঁড়িয়েছে না সমস্ত মহলে। স্যারদের পেছনে পেছনে হাত জোর করে ঘোরে দুরবস্থা সম্পন্ন মানুষ। তো এসআইআরটাকে আমার এক এক সময় মনে হয় কানে শুনতে পাচ্ছি, স্যার 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 একটু দেখুন, স্যার স্যার একটু দেখুন। আদতে কি করলো না, কেন্দ্রীয় শাসক দল একেবারে ঝোপ বুঝে কোপ মারল বলা যায়, একেবারে ঝোপ বুঝে কোপ। কিন্তু আমাদের সুস্থ স্বাভাবিক সচেতন শিক্ষিত মন বলছে যে প্রক্রিয়াটা অত্যন্ত স্বাভাবিক স্বতঃস্ফূর্ত ভাবে নিয়মিত পদ্ধতিতে এগিয়ে যাওয়ার কথা ছিল সারা বছর ধরে, শুধু সারা বছর ধরে নয়, ভোট আসার আগের পর্যন্ত যে 4 বছর সময় পাওয়া যায়, প্রায় 5 বছর, সেই 5 বছর ধরে যেটা নিয়মিত প্রক্রিয়ায় পরিণত হওয়ার কথা ছিল,